আমাদের সহকর্মী আশিক মাহমুদ যুক্ত হয়েছেন রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর জানানোর জন্য। আশিক, এই মুহূর্তে আপনি যে এলাকায় আছেন সেখানকার আইন শৃঙ্খলার খবরে জানানোর পাশাপাশি সাধারণ মানুষের কোনো ধরনের প্রতিক্রিয়া পেয়েছেন কিনা এই বিষয়ে জানাবেন। তানিয়া, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আজিমপুরে রয়েছি এবং এখানকার যে পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি যদি বলি, যে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো ধরনের কর্মসূচি বা ঝটিকা মিছিল বা কোনো ধরনের বিক্ষোভ এই পর্যন্ত আমাদের চোখে পড়েনি। তবে সকল পরিস্থিতি মোকাবেলা করতে কিন্তু প্রতিটি মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে। আমরা আজিমপুরেও রয়েছি। আজিমপুরে পুলিশ সদস্যরা টহল জোরদার করেছে এবং এর পাশাপাশি প্রতিটি মোড়ে মোড়ে কিন্তু পুলিশ সদস্যরা, বাড়তি পুলিশ সদস্যরা অতিরিক্ত দায়িত্ব হিসেবে তারা কিন্তু মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে যে কোনো ধরনের পরিস্থিতি তারা মোকাবেলা করতে চায়। এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সবকিছুই আসলে স্বাভাবিক, সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোনো ধরনের প্রভাব বা জনমনে কোনো ধরনের আতঙ্ক এমন কোনো পরিস্থিতি এখন পর্যন্ত তৈরি হয়নি। সাধারণ মানুষও আসলে যে যার মতো করে যার গন্তব্যে যাচ্ছেন এবং প্রয়োজনীয় কাজ করছেন। এবং যারা অফিসগামী যারা ছিলেন তারা সকালে যার মতো করে অফিসে গিয়েছে। এবং এই অর্থে আসলে এই আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা আইন শৃঙ্খলা অবনতি হওয়ার যে শঙ্কা তৈরি হয়েছিল, সেরকম কোনো পরিস্থিতি এখন পর্যন্ত কিন্তু আমাদের চোখে পড়েনি। তবে সরকারের পক্ষ থেকে আমরা জানি বাড়তি সতর্কতা, বাড়তি নজরদারি রাখা হয়েছে। কারণ পুলিশের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েন করা আছে। সেনাবাহিনীর সদস্যরা যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীর সদস্যরা তৎপর থাকবে। এবং যদিও এখন পর্যন্ত তাদের আমরা ওই অর্থে রাজধানী জুড়ে কোনো টহল বা মোড়ে মোড়ে তাদের কোনো অবস্থান আসলে দেখিনি। আমরা যতটুকু জানতে পেরেছি, যদি কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় বা কোনো ধরনের জানমালের ক্ষয়ক্ষতি বা কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটে, সেক্ষেত্রেই কেবল সেনাবাহিনীর সদস্যরা মাঠে নামবে এবং যে ওই পরিস্থিতিগুলো আসলে ট্যাকেল দেবে, মোকাবেলা করবে, সেই ইয়েতেই আসলে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। এবং এখন পর্যন্ত আমরা সেনাবাহিনীর সদস্যদের ওই অর্থে তেমন কোনো উপস্থিতি রাজধানী জুড়ে আমরা দেখিনি। তবে ধারণা করা হচ্ছে। আশিক, ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আমরা ফিরবো, রাজধানীর কোনো খবর আপনার হাতে এসে পৌঁছলে।